স্যার, এই লিয়াকতকে আপনি হঠাৎ কোথা থেকে ধরে নিয়ে আসলেন? কিছুই তো বুঝলাম না স্যার। আগে থেকে তো আমাকেও আপনি কিছুই বললেন না। হঠাৎ করে ওরে আপনি কোথায় পাইলেন স্যার? আর বইল না দুর্জয়, এই শালারে তো শামসু আর বাড়ি থেকে রমজান রে দিয়া উঠাই নিয়ে গেছিল শামসুর গোডাউনে। পরিস্থিতি একটু অনুকূলের বাইরে গেছে তো, তাই আমাদের কাছে হ্যান্ড ওভার করছে। এখন নাটক সাজাইতে হইব যে ডেন্ডি শাকিলের সাথে জড়িত ছিল বইলা পরে আমরা গ্রেপ্তার করে নিয়ে আইছি। বুঝতে পারছি তাহলে। তাই তো বলি, এর আবার বাটামগুলো দিল কে? রমজানি তাহলে ধরে নিয়ে এইভাবে বাটাম দিছে ওরে। তাছাড়া এখন আরে কি করবেন? জিজ্ঞাসাবাদ করবেন না ডাইরেক্ট চালান করে দিবেন? না না দুর্জয়, ওরে কিছুই করা যাইব না। একটু পরেই দেখবা ওর বাপ মোল্লা চলে আসবো ওরে সারানোর জন্য। ওরে সাইরা দিতে হইব। কি বলেন স্যার? ওরে এমনি এমনি সাইরা দিব নাকি? ওরে যেহেতু হাতের কাছে পাইছি, ওর কাছ থেকে তো অনেক তথ্যই আমাদের জানার আছে। তা সেইগুলো না যায় নাই ওরে এইভাবে সাইরা দিবেন? বিষয়টা ঠিক হইব তাইলে স্যার? না না দুর্জয়, বিষয়টা অনেক সেন্সিটিভ হয়ে গেছে। প্রেসিডেন্ট পর্যন্ত বিষয়টা যাই না গেছে। তাই ওরে এখন আর আটকায় রাখা যাইব না কোনোভাবেই। ওরে এখন আমাদের মোল্লা আসলে মোল্লার কাছে হ্যান্ড ওভার করতে হইব। সেলিম স্যারের নির্দেশ আছে। আচ্ছা স্যার, ঠিক আছে তাহলে। দেখলেন তো মোল্লা ভাই, শামসু কিভাবে আমাদের সাথে গেমটা খেললো। লিয়াকতকে উঠাই নিয়ে যায়া এখন নাটক সাজাইলো যে পুলিশ ওরে গ্রেপ্তার করছে। আর প্রেসিডেন্টও বিষয়টা খুব সুন্দরভাবে মাইনে নিল। এইটা যে সম্পূর্ণ শামসুর সাজানো একটা প্ল্যান, সেটা কিন্তু খুব ভালো করে আমরা বুঝতে পারছি ভাই। প্রেসিডেন্টকে যতই আপনি শামসুর নামে উল্টাপাল্টা কথা বলেন না কেন, দিন শেষে প্রেসিডেন্ট শামসুর হয়ে কথা বলবো। প্রেসিডেন্টও কিন্তু বিষয়টা বুঝতে পারছে, তারপরেও কোনো পদক্ষেপই নিলেন না। এবারও শামসু আমাদের হাত থেকে বের হয়ে গেল মাহফুজ, সমস্যা নাই। আমি শামসুর পিছনে সর্বক্ষণিক আঠার মতোই লাইগা থাকবো। দেখি প্রেসিডেন্ট কতদিন শামসুর উপর এইভাবে অন্ধবিশ্বাস রাখতে পারে। শামসুর শুধু কোনো মাত্র একটা দোষ খুঁজা বের করি, তারপর দেখবা কি খেলাটা আমি খেলি। আর শামসু এইভাবে চলতে থাকলে কোনো না কোনো এক সময় একটা ভুল করেই বসবো, আর ওটাই হবে আমাদের জন্য সবচাইতে বড় সুযোগ। শামসুর মতো এইরকম চতুর লোক ভাই আমি আমার রাজনৈতিক কেরিয়ারে দ্বিতীয়টা আর দেখি নাই। শামসু যে কখন কোন পদক্ষেপ নিতে হয় সেটা ওর মাথায় খুব ভালো করেই সেট করা আছে, যার কারণে আমরা ওরে কোনোভাবেই আটকাতে পারতেছি না। আমরা যে প্ল্যান করব সেই প্ল্যানের পরবর্তী প্ল্যানই আরও আগেই কইরা রাখে। এরকম দ্রুতবাস লোকের সাথে পেরে ওঠাটা খুবই মুশকিল। পুরো জনতা পার্টি ওর বিরুদ্ধে লাইগাও কিছুই করতে পারতেছে না। মিন্টু, শামসুর চাইতেও বড় খেলোয়াড় হচ্ছে আমি। তুমি মোল্লারে কি মনে করছো? আজ পর্যন্ত এই জায়গায় আসতে আমার কম দখল পোহাইতে হয় নাই। কতজনকে যে টপকায় আজকে আমি মোল্লা এই জায়গায় আইছি। এই শামসুর কাছে আমি কোনোভাবেই হার মানব না। শুধু সঠিক সময়টা আসতে দাও, তারপর দেখবে এই মোল্লা কি খেলাটা দেখায়। এখন আগে লিয়াকতকে জেল থেকে ছাড়াই নিয়ে আসি। আসসালামু আলাইকুম স্যার। তা দাঁড়াই রইলেন কেন স্যার? বসেন এদিকে। কি মনে করে আসলাম মানে? আপনি বোঝেন না কি মনে করে আমি থানায় আইছি?
নাটক করেন আপনারা। লিয়াকতকে শামসু উঠিয়ে নিয়ে গেল ওর বাড়ি থেকে, আর সেই লিয়াকতকে আপনারা বলতেছেন আপনারা নাকি গ্রেপ্তার করছেন। এটা জাতির সাথে এক রকমের প্রতারণা করতেছেন আপনারা। ক্ষমতার জোরে এইভাবে মানুষকে বাড়ি থেকে তুলে নিয়ে আসা গ্রেপ্তারের নাটক সাজাইতেছেন। জনগণ কিন্তু একদিন ঠিকই আপনাদের এইরকম ধোঁকাবাজির জবাব ঠিকই দিবে। আপনি কি বলতেছেন এইসব স্যার? আপনার কথা তো কিছুই বুঝতে পারতেছি না। শামসু স্যার কেন ওকে ধরে নিয়ে আসতে যাইব? লিয়াকত তো ডেন্ডি শাকিলের সাথে শামসু স্যারের উপর আক্রমণ করার পিছনে দায়িত্বে ছিল। ডেন্ডি শাকিল ওর জবানবন্দিতে লিয়াকতের কথা স্বীকার করে, যার ফলশ্রুতিতে পুলিশ ওকে গ্রেপ্তার করে নিয়ে আসে। এখানে শামসু স্যারের ভূমিকাটা আসলো কী কারণে? হয়েছে, আপনাকে আর মিথ্যা কথা আমাকে বানিয়ে বলতে হইব না। আমরা সব কিছুই বুঝি। আমরা কিন্তু সাধারণ জনগণ না যে যা ইচ্ছা তাই আমাদেরকে বুঝিয়ে যাবেন। এর বেশি কথা আমি আপনার সাথে বলতে চাই না। তবে একটা কথা মনে রাখেন, আপনারা যে নেতাদেরকে বিশেষ সুবিধা দিতেছেন এরা কিন্তু সারা জীবন ক্ষমতায় থাকবে না। ক্ষমতার অদল বদল হইব এক সময়। সেই সময় এইগুলো কথা মনে রাখেন। শোনেন স্যার, আমি সম্রাট কখনোই কোনো নেতার পিছনে তেল মারি না। এটা সবাই খুব ভালো করেই জানে। আমি আমার যোগ্যতা দিয়ে আজকে এই জায়গায় পৌঁছেছি। সব সময় আমি ন্যায় এবং নীতির পক্ষে কাজ করে যাই, আর ভবিষ্যতেও সেইটা করে যাব। এতে করে আমার যা হবার সেইটা হইব। ওইগুলো নিয়ে স্যার আমি বিন্দু পরিমাণ চিন্তা করি না। যেই দেশ বিরোধী কাজ করবে সে যত বড় নেতাই হোক না কেন, অবশ্যই সম্রাটের মুখোমুখি তাকে হতে হবে। হ্যাঁ, আপনারা যে কতটুক নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছেন সেটা তো আমরা খুব ভালোভাবেই দেখতে পারতেছি। জলজন্ত একটা কিডন্যাপিংয়ের কেসকে আপনারা ধামাচাপা দিয়ে গ্রেপ্তারি বানিয়ে ফেললেন। এটা যে কত বড় একটা ধোঁকাবাজি করলেন জনগণের সাথে, সেটার জবাব অবশ্যই আপনাকে দিতে হবে। এখন আপনি লিয়াকতকে ছাড়ার ব্যবস্থা করেন। স্যার, আমি আপনার সাথে তর্ক করতে চাই না। আপনি যেটা ভালো মনে করেন সেইটাই করেন। 5 মিনিট এখানে বসেন, লিয়াকতকে এখনই ছাড়ার ব্যবস্থা করতেছি। আসসালামু আলাইকুম লিডার। ওয়ালাইকুম সালাম। শামসু আইস, বসো শামসু। এই সেলিম, তুমিও বসো। কি ব্যাপার শামসু? তোমারে আমি বারে বারে ফোন দিতেছি কিন্তু ফোনে তোমারে পাইতেছি না। কি করলা এতক্ষণ তুমি শামসু? কোথায় ছিলা? আসলে হয়েছে কি লিডার, ফোনটা আমার কাছে ছিল না তো, যার কারণে আমি দেখতে পারি নাই। আচ্ছা শামসু, মতির ছোট ভাই লিয়াকতকে উঠিয়ে নিয়ে আসার কি দরকার ছিল তোমার? তুমি হঠাৎ করে ওরে কেন উঠিয়ে নিয়ে আসলা? বিষয়টা কিন্তু বুঝতে পারলাম না শামসু। তুমি যদি একের পর এক এমন করে দলীয় নেতা কর্মীদেরকে তুলে নিয়ে যাও তাহলে জনতা পার্টিতে এটা নিয়ে একটা প্রভাব বিস্তার হবে না? মোল্লা এসে আমার কাছে তোমার নামে অভিযোগ দেয়া গেল। লিডার, মোল্লার কথা শুনে যে আপনি নাচতেছেন, এই লিয়াকত আমার সাথে কি করছে সেই সম্পর্কে আপনি জানেন না? বগুড়াতে যে ডেন্ডি শাকিলকে দিয়া আমার উপর আক্রমণ করলো সেটার কি কোনো বিচার হইব না? এই লিয়াকতের কত বড় সাহস ওই আমার উপর বাইরে থেকে কিলার ভাড়া করে নিয়ে আসা আক্রমণ চালায়। ওরে যে এখন পর্যন্ত জীবিত রাখছি
এইটাই তো বেশি। দেখো শামসু, যদি কেউ অপরাধ করে থাকে তার জন্য আইন আদালত আছে। তুমি তো কাউকে পার্সোনালি ভাবে সাজা দিতে পারো না। এটা সম্পূর্ণ আইন বহির্ভূত কাজ, আর আইন বহির্ভূত কাজ আমি একদম পছন্দ করি না। সেটা সেলিম তুমি ভালো করেই জানো। এই সমস্ত গুম খুনের রাজনীতি বাদ দাও শামসু, তা না হলে কিন্তু জনতা পার্টিতে বেশি দিন তুমি টিকতে পারবে না। দেখেন লিডার, আমি কিন্তু জনতা পার্টিতে ক্ষমতার লোভে যোগ দেই নাই, তাই জনতা পার্টির ক্ষমতার লোভ দেখায় আমারে বিন্দু পরিমাণ ভয় দেখাইতে পারবেন না। আমি শামসু সব সময় ন্যায় এবং নীতির জন্য কাজ করে যাব। এতে করে আমার যা হবার তাই হবে। শামসু কখনোই ক্ষমতা লুবি না, কথাটা ভালো করে মনে রাখেন। জনতা পার্টি থেকে বহিষ্কার করার ভয় দেখাইয়া শামসুকে কিন্তু আপনি বিন্দু পরিমাণ দমাইতে পারবেন না। আসলে লিডার হয়েছে কি, এই লিয়াকত শামসুর উপর আক্রমণ করতে চাইছিল, তো যার কারণে শামসু রাগ হইয়া এই কাজটা করছে। আপনি বিষয়টা সিরিয়াসলি নিয়েন না। লিয়াকতকে এখন পুলিশের কাছে হ্যান্ড ওভার করা হয়েছে। তা ঠিক আছে সেলিম, কিন্তু আইন বিরোধী কোনো কাজ তো আমরা করতে পারি না। আইন সকলের জন্যই সমান। আইনের বিষয়টা আইনকেই দেখিয়ে দেওয়াটাই সবচাইতে ভালো। এখন আমরা ক্ষমতার জোর দেখায় যদি অন্যের উপর নিজেদের ক্ষমতার প্রভাব বিস্তার করি, সেইটা তো কখনোই মানবতা কাজ হইল না। ওরা অপরাধ করছে বইলা কি আমরাও আইন হাতে তুলে নেব? তাহলে ওদের ভিতরে আর আমাদের ভিতরে পার্থক্যটা কি হইল সেলিম? এদেরকে লিডার আইনের হাতে তুলে দিয়েও তো কোনো শান্তি নেই। মোল্লার কি হইল সেটা তো চোখের সামনেই দেখতে পাইলাম। এতগুলো অপরাধ করার পরেও মোল্লা ঠিকই জামিনে আদালত থেকে বের হয়ে আসলো। তাহলে আইনের উপর আস্থা রেখে আমাদের লাভটা কি হইল? অপরাধীরা তো ঠিকই আদালত থেকে জামিন নিয়ে দিব্যি ঘুরে বেড়াইতেছে। এইগুলো তো আপনি দেখেও না দেখার বান করে থাকেন। মোল্লা কি নিজের ক্ষমতা দেখাইয়া আদালত থেকে জামিনে বের হইতে পারছে নাকি? আদালতে শুনানিতে ওর বিরুদ্ধে আনিত অভিযোগগুলো প্রমাণিত হয় নাই বলেই তো আদালত ওকে জামিন দিয়েছে। কই হাজি সিদ্দিক, দুলু, মতি ওরা কেউ তো জামিনে বের হইতে পারলো না। যদি সবাই ক্ষমতার জোরেই জামিনে বের হয়ে আসতো, তাহলে তো মোল্লার সাথে ওদেরও জামিন হওয়ার কথা ছিল শামসু। আদালতের রায় যে কিভাবে পাল্টে দেওয়া হয়েছে সেটা আমি খুব ভালো করে জানি লিডার। আমাকে বগুড়াতে পাঠিয়ে দিয়ে এইদিকে আপনারা ঠিকই মোল্লার বিষয়ে কাম করে ফেলাইছেন। শামসুরে আপনারা এতটাই বোকা মনে করেন না। আমি অন্তত কিছুটা হলেও কিন্তু বুঝি লিডার। যাই হোক, ওইগুলো বিষয়ে আর কথা বলতে চাই না। আপনার যেটা ভালো মনে হয়েছে সেটাই করছেন আপনি। শোনেন লিডার, সেলিম ভাইয়ের আমি ব্যবসায়ীদের সাথে বইছিলাম, তা ওদের যে দাবি দেওয়া সেগুলো কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব না। ওরা চাইতেছে সরকারের উপর চাপ প্রয়োগ করে ওদের দাবি আদায় করে নিতে। আমাদের সেই সুযোগ ওদেরকে কোনোভাবেই দেওয়া যাইব না লিডার। ওদের সাথে কঠিন আচরণই করতে হবে। কেন শামসু, তুমি আবার হঠাৎ করে ব্যবসায়ীদের সাথে বৈঠক করতে গেলা কেন? ওইটা তো সম্পূর্ণ আমি দেখার দায়িত্ব নিছিলাম। সময় কইরা হইতেছিল না বইলা বসা হয় নাই। আগামীকালকে আমি ব্যবসায়ীদের সাথে বসার জন্য ডেট ফিক্স করছিলাম। এর ভিতরে আবার তুমি হঠাৎ কইরা ওদের সাথে কিসের বৈঠক করতে গেলা? তুমি মনে হয় পরিস্থিতিটা আর উত্তাপ করে দিতেছ। আমি চাইছিলাম যে ওদের সাথে কথা বইলা বিষয়টা
কোনোভাবে সমাধানযোগ্য করার জন্য। লিডার, আপনি ওদের সাথে কি আলোচনা করে সমাধান করতে চাইতেছেন? ওদের সাথে আলোচনা করে কোনো সমাধান হইব না লিডার। ওদের সাথে কড়া ভাষায় কথা বলতে হবে, তাহলেই দেখবেন কাজ হইয়া যাইব। ওরা যদি আমাদের কথা যথারীতি না মাইনা ব্যবসা করে, তাহলে ওদের বিরুদ্ধে যে ঋণ খেলাপির মামলাগুলো আছে সেইগুলো আবার চালু করে দিব। তখন দেখবেন সুরসুর করে আমাদের কাছে আইসা পড়ব। আমরা হচ্ছি দেশের প্রশাসন, সরকার। আমাদের কথা ওদের শুনতে হইব। আমরা কেন ওদের অবৈধ দাবি মেনে নিব? হয় লিডার, শামসু ঠিকই বলছে। ব্যবসায়ীদের সাথে নরম সুরে কথা বললে ওরা ওদের দাবি দাবা আরও বেশি করে আমাদের ঘাড়ে চাপিয়ে দিবে। তাই ওদের সাথে কোনো রকমের কোনো নরম সুরে কথা বলা যাইবে না। কিভাবে ওদেরকে ঠিক করা যায় সেই ব্যবস্থা শামসু আর আমার কাছে আছে। আপনি এই বিষয়টা নিয়ে আর আইগেন না। শামসু আর আমি যেহেতু দায়িত্ব নিছি, তাহলে আমরাই বিষয়টা সমাধান করব লিডার। না, আমি আর তোমাদেরকে কোনো কথাই বলবো না। তোমরা যেহেতু আমার কথা শুনোই না, সেহেতু তোমাদের সাথে কথা বলার আর কোনো দরকারই নাই আমার। তোমাদের যা মনে চায় তাই করো। শুধু লক্ষ্য রাখো পরিস্থিতি যেন অনুকূলের বাইরে না যায়। এমনিতে দেশে কিন্তু নানান রকম প্যাঁচগুছ লাইগা আছে, তাই নতুন করে আর কোনো ঝামেলা যেন সৃষ্টি না হয় সেই দিকে তোমরা লক্ষ্য রাখো শুধু। কি ব্যাপার চাচা, শহরের ভিতরে শুনলাম গোল্লা ডনরা নাকি বিক্ষোভ মিছিল করছে শফিকের বিরুদ্ধে? তাই এই বিক্ষোভ মিছিল কি আপনারাই করতে বলছিলেন নাকি ওদেরকে? হটেরা, তবে আমি বলি নাই। বুদ্ধিটা হাবিব ভাইয়ের মাথা থেকে আইছে। হাবিব ভাই ওদেরকে বুদ্ধি দিছিল যে শহরের ভিতরে শফিকের নামে একটা বিক্ষোভ মিছিল করার জন্য, যাতে করে শফিক যে দলের সাথে গাদ্দারি করছে এটা যাতে পুরো বগুড়াবাসী জানতে পারে। সেই জন্যই ওরা শহরের ভিতরে বিক্ষোভ মিছিলটা বের করছে। মোটামুটি ভালোই হয়েছে বিক্ষোভ মিছিলটা বের করাতে। এতে করে শফিকের আসল চেহারা জনগণের সামনে কিছুটা উন্মোচন করা গেল। চাচা হাবিব ভাই দেখি তো তার জন্য ভালোই কাজ করে যাইতেছে। যাদের কাছ থেকে যেটা আশা করছিলাম না, তারাই দেখি সেইটা করে যাইতেছে। আর যাদের কাছে যেটা আশা করছি তারাই নাই। শফিকের এইরকম দুই নাম্বারই যদি জনগণের সামনে তুলে ধরা যায়, তাহলে দেখবেন অচিরেই শফিকের মাঠটা নষ্ট হইয়া যাইব। এমনিতে ভোট তো পাইবই না, তার ভিতরে যদি এই সমস্ত দুই নাম্বারই কেলেঙ্কারি সকলের সামনে তুলে ধরা যায়, তাহলে আরো ভোট নষ্ট হইয়া যাইব। আর এইবার যদি খালি নির্বাচনে তোতার কাছে শফিককে হারাইতে পারি, তাহলে দেখবি বগুড়াতে ওর রাজনীতি একেবারে বন্ধ করে দিব। ওর কত বড় সাহস আমাদের সকলের মুখের উপর না করে চলে যায়। এই দুঃসাহসের পরিণাম তো ওকে গুনতেই হইব। এত সোজা না রে টেরা আমাদেরকে উপেক্ষা করে বগুড়াতে রাজনীতি করা। শামসু আসলেই সকলের প্রতি সহানুভূতি দেখাইয়া রাজনীতি করে, তো তাই সকলেই আমাদের গাড়ির উপর ওঠার চেষ্টা করে। এবার এদেরকে উচিত একটা শিক্ষা দেওয়ার সময় আইছে। এই নির্বাচনের মাধ্যমেই শফিকের মান সম্মান যা বাকি ছিল সেটাও নষ্ট করে দিব। আপনাদের জন্যই তো শফিক আজকে এইরকম দুঃসাহস দেখানোর সুযোগ পাইছে। আপনারা যদি আগে থেকেই ছেড়ে না দিয়ে রাজনীতি করতেন, তাহলে কি আজকে এই দুঃসাহস দেখানোর সুযোগ পাইতো? শামসু ভাইকে আমি অনেকবার বলছিলাম যে এই শফিককে এমপি নির্বাচনে
না করাইতে নিজের ভালো ফিলটা নষ্ট কইরা শফিককে এমপি বানাইছিল। ফলশ্রুতিতে এই বেঈমান কি করছিল সেটা সকলেরই জানা। তারপরেও আপনারা শফিককে সঙ্গে নিয়ে রাজনীতি করার সিদ্ধান্ত নিলেন। শফিক হচ্ছে আসলে একটা ক্যান্সার। ও যার শরীরে বসবাস করবে সেই ধ্বংস হবে। আর কিছুদিন গেলে দেখতেন তো তাও কিভাবে ধ্বংস হইয়া যাইতো। আল্লাহ ওরে অল্পতেই বাঁচাইছে। যাই হোক টেরা, ওই সমস্ত পুরনো কথা এখন আর তুইলা কোনো লাভ নাই। যেটা হয়েছে তো হয়েছেই। এখন নতুন করে আমাদেরকে রাজনীতি চালায় যাইতে হইব। এটাই হচ্ছে সবচাইতে বড় কথা। সামনে নির্বাচন, এই নির্বাচনে কিভাবে তো তাকে নির্বাচিত করা যায় সেই প্ল্যানই সকলকে এখন সাজাতে হইব টেরা। আজকে বিকেলে পার্টি অফিসে গুরুত্বপূর্ণ একটা মিটিং রাখছি। তোর যদি কাজ না থাকে তাহলে তুইও আমাদের সেই মিটিংয়ে অ্যাটেন্ড করিস। চাচা, আমি তো সময়ের অভাবেই নির্বাচনের জন্য সময় দিতে পারতেছি না। সমস্যা নাই, আমি বিকেলে আপনাদের মিটিংয়ে উপস্থিত থাকবনি। আমারও তো এখন নির্বাচনে কিছুটা সময় দেওয়াই দরকার। কি আর করব বলেন চাচা, একা মানুষ চারিদিক সামাল দিতে হয়। প্রত্যেকটা মেম্বারের ভিতরেই ঝামেলা। সুযোগ পাইলে এরা কিভাবে জনগণের টাকা মেরে খাবে শুধু সেই ধান্দায় থাকে। না না টেরা, তোরা আমি এতটা চাপ দিতেছি না। তোর কাজ করার পর যদি সময় থাকে তাহলে তুই সময় দেস। নিজের কাজ বাদ দিয়া তোর নির্বাচনের পিছনে সময় দেওয়া লাগবে না। এইদিকে আমরা আছি, বিষয়টা আমরা দেখতে পারবো। তুই যদি তোর কাজ 100% কইরা তারপর সময় দিতে পারিস তাহলে সময় দেস। আচ্ছা চাচা, ঠিক আছে, সমস্যা নাই। তাইলে থাকেন আপনি চাচা, আমার আবার পার্টি অফিসে একটু কাজ আছে। ডনও তো এখন ব্যস্ত থাকে, তাই ওর কাজও আমাকেই সামাল দিতে হয়। আগে তো ডনের উপর অনেক দায়িত্ব ছেড়ে দিয়ে চলে আসতে পারতাম, কিন্তু ডন এখন ব্যস্ত থাকার কারণে ওর উপরও চাপ দিতে পারি না। অন্য কাউকে তো বিশ্বাসই করা যায় না। তাইলে আমি পরিষদ বলে গেলাম। গোল্লা আসলে ওর একটু পরিষদে যাইতে বললেন। আচ্ছা ঠিক আছে টেরা, যা তাহলে তুই। গোল্লা আসলে আমি গোল্লারে পাঠাইবনি। কিরে ডন, শফিকের নামে আজকে শহরে তোরা কি রকম বিক্ষোভ মিছিল করলি? বিক্ষোভ মিছিল কইরা কি জনমনে কোনো ক্ষোভ তৈরি করতে পারছিস? শফিকের নামে রেসপন্স পাইলি কেমন তোরা? কিছুই তো জানাইলি না আমারে। আর বললেন না, শফিকে তো আজকে পুরো ধুয়ে দিয়েছি। বগুড়াতে ওর মান সম্মান বলতে কোনো কিছুই আর নাই। ছেলে পেলে যেইভাবে ওর নামে মিছিলটা শুরু করছিল, আপনি যদি শুনতেন তাহলে আপনি নিজেও লজ্জা পাইতেন। আর শহরে ঢোকার সাথে সাথে তো সাধারণ জনগণও আমাদের সাথে যোগ দিছিল। তোতা ভাই, এবার কিন্তু সত্যি আপনার ফিল্ড অনেক ভালো, যেটা জনগণের কাছে গেলেই বোঝা যায়। তোরা এইভাবেই কাজ কাম চালিয়ে যা। শফিক যাতে এলাকার ভিতরে নির্বাচনী ক্যাম্পেইন না করতে পারে সেই ব্যবস্থা করে রাখবি। তোরা পৌর কমিটির যে কয়জন সদস্য আসস, তোদের কাজ হইল শুধু শফিকের নামে আলতু ফালতু কথা জনমনে রটিয়ে দেওয়া। এতে করে শফিকের নামে আগে থেকেই জানি জনগণের ভিতরে একটা ক্ষোভ তৈরি হয়। শফিক যে সমস্ত দুর্নীতি কইরা বেড়াইছে এইগুলো সব তোরা জনগণের সামনে খুব সুন্দরভাবে তুইলা ধরবি। তা তো অবশ্যই তোতা ভাই। আর আগামীকালকে থেকেই আমরা কিন্তু পুরোপুরি মাঠে নাইমা পড়তেছি।
সন্ধ্যার পর থেকেই বিভিন্ন মোড়ে মোড়ে আমরা আপনার নির্বাচনী ক্যাম্পেইন শুরু করে দিব। আজকে পৌর কমিটির সকলকে নিয়ে মিটিংয়ে বসছিলাম, সবাইকে জানাই দিছি নির্বাচনের যে কয়দিন বাকি আছে সবাই এই কয়দিন খুব মনোযোগ দিয়া কাজ করতে হইব। কালকে থেকেই আমরা আমাদের প্রচারণা শুরু করে দেব। দক্ষিণ পাড়া উত্তর পাড়া যে ক্লাবগুলো আছে ওদের সভাপতি সেক্রেটারির সাথে আলোচনা কইরা ওদেরকেও মাঠে নামাইবি। দেখিস শফিকের কথায় যেন ওরা আবার শফিকের পিছে চইলা না যায়। এই কমিটিগুলো কিন্তু শফিক চাচা আর আমি মিলাই দিছিলাম, তাই এখান থেকে ওরা শফিকের পক্ষে কাজ করার একটা সম্ভাবনা আছে। সেটা যেন না হয় সেই দিকে তুই আর গোল্লা লক্ষ্য রাখিস। না না, ওরা সেই সাহস পাইব না। জনতা পার্টির বিরুদ্ধে যায় কেউ নির্বাচন করার সাহস দেখাইব নাকি? আমরা ওই ক্লাবগুলো এতদিন যাবৎ চালিয়ে আসতেছি, আর এখন ওরা আমাদের সাথে পোল্ট্রি মাইরা শফিকের নির্বাচন করব, তাই না? এটা কোনোদিনও হইব না, কারণ সবাই খুব ভালো করেই জানে যে শফিকের পিছনে কাজ করলে আটকালা বাস ছাড়া আর কোনো কিছুই কেউ পাইব না। আপনি চিন্তা করেন না, শফিকে নির্বাচনী করার লোকে খুঁজে পাইবেন না। আমরা ফুল সাপোর্টে আছি। পুরো শামসু গ্রুপ, হাবিব ভাই সবাই আমাদের সঙ্গে আছে। আর হাবিব ভাই মাঝে মাঝে যে এক একটা প্ল্যান বাই করে না, এইগুলো বাস্তবায়ন করলেই তো শফিকের মাঠ এমনিতেই নষ্ট হইয়া যাইব। হডন, তুই ঠিকই বলছস। হাবিব ভাই ইদানিং আমার জন্য খুবই খাটাখাটি করতেছে। এই লোক যে আমার জন্য এতটা কাজ করব সেইটা কিন্তু আমি স্বপ্নেও ভাবি নাই। শফিকের সাথে থাকার সময় হাবিবের সাথে তো অল টাইম আমি বাজারে চলছি, তবুও এই লোক দেখলি সব কিছু বুইলা যায় আমার জন্য নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছে। এইগুলোই হচ্ছে রাজনৈতিক সৌন্দর্যতা রেডন। তোতা ভাই, হাবিব ভাই আসলেই মন থেকে আপনার জন্য কাজ করে যাইতেছে, কিন্তু বেঈমান হচ্ছে এই শফিক। যেটা কখনোই ভাবি নাই যে আপনার বিরুদ্ধে শফিক নির্বাচন করব, সেটাই হইল। আর হাবিব ভাই আপনার জন্য নিঃস্বার্থভাবে কাজ করে যাইতেছে। এখনো সময় আছে তোতা ভাই, লোক চিনতে ভুল করেন না। ভুল লোকের সঙ্গে চললে সারা জীবন আপনাকে পস্তাতেই হইব। শফিক এমন একটা মানুষ যে শামসুবার মতো এইরকম একজন মানুষকেও ধোঁকাবাজিতে ফালাই দিছিল। সেইখানে আপনি তো অনেক দূরের কথা। যা ভুল করছি তো করছি, ওইগুলো আর হিসাব কইরা কোনো লাভ নাই ডন। এখন থেকে সামনে কিভাবে রাজনীতি কইরা যাইব সেই দিকে ফোকাস করতে হইব। অতীতের কথা সব বাদ, যে যা করছে সবই আমার মাথায় আছে। শুধু একটা বার এমপি হইতে দে, তারপর দেখ খেলাটা কি দেখাই। শামসু ভাই যেমন আমাকে সম্মান দিয়েছে, শামসু ভাইয়েরও সম্মান আমি ঠিকই ধইরা রাখার চেষ্টা করব। শোন, আমি ভিতরে গেলাম, বিকেলে আবার পার্টি অফিসে মিটিং আছে, সেই মিটিংয়ে যাইতে হইব। কিরে জাহাঙ্গীর, আজকের বিক্ষোভ মিছিলে তুই কি শক্তভুক্ত কোনো ভূমিকা পালন করছস ওদের সাথে, না শুধু শুধু ওদের সাথে ছিলি? না না হাবিব ভাই, যে কি বলেন না, আমি ভূমিকা পালন করব না মানে? আমি তো ধরতে গেলে সব কিছু অ্যারেঞ্জ করলাম। শুধু ডন তো মুখ দিয়ে অর্ডার করছে, আর সব কিছু এইদিকে আমি তো সেট আপ করলাম। মিজানের আর আমি দুইজনে মিলাই তো যত ছেলে পেলে লাগে সব পার্টি অফিসের সামনে ডাইকা নিয়ে আসলাম। আমি পুরান বগুড়ার ম্যাচগুলোতে যত ছেলে পেলে ছিল
প্রায় সবারই বের করে নিয়ে এই বিক্ষোভ মিছিলে যোগ দিছি। আমি ভাই সামনে থেকে অনেক বড় বড় নেতৃত্ব দিয়েছি। আপনি যেখানে বলছেন সেইখানে আমি নেতৃত্ব না দিলে সেটা কি হইব নাকি হাবিব ভাই? জাহাঙ্গীর, নির্বাচনের এই কয়টা দিন ওদের সাথে একটু অ্যাক্টিভ হইয়া কাজ কর। ওরা যখন যেটা করতে বলে সেইটাই করিস। কোনো রকমের কোনো অলসতা করিস না যেন। তোতারে কিন্তু এইবার বগুড়া থেকে নির্বাচিত করাই লাগবো আমাদের, সেটা যে কোনো মূল্যে। শফিকের রাজনীতি নষ্ট করার একমাত্র উপায় হচ্ছে তোতাকে বগুড়া থেকে নির্বাচিত করা। এর জন্য আমাদের সব পদক্ষেপই নিতে হইব। আপনি ভাই যেই দলে তোতার নির্বাচন নিয়ে মাঠে নামছেন, এতে করে তোতার জয় প্রায় নিশ্চিত। যেভাবে আমরা প্রচারণা চালাই যাইতেছি না, এইভাবে যদি প্রচারণা চালাইতে থাকি তাহলে দেখবেন শফিক একেবারে ধরাশায়ী হয়ে যাইব তোতা ভাইয়ের কাছে। শফিকের ফিল্ড একদম নষ্ট হইয়া যাইব যদি আমরা এই ধারাবাহিকতা বজায় রেখে কাজ করে যাই। কি আর করমরে জাহাঙ্গীর বল? শামসু তো আমার আর মাস্টারের উপর ভরসা কইরাই তোতারে নমিনেশন দিছে। এখন আমরা যদি সেই ভরসা প্রতিদান না দিতে পারি শামসুকে, তাহলে কি আর শামসুর সামনে আমরা মুখ দেখাইতে পারবো? আবার এইদিকে সম্মান করে শামসু আমাকে জেলা সেক্রেটারি বানাইলো, তাইলে কিভাবে আমি শামসুর সাথে বেইমানি করি? আমি তো তোতার জন্য এই নির্বাচনটা করতেছি না, শুধুমাত্র শামসুর মুখের দিকে তাকাইয়াই এই নির্বাচনটা করতেছি রে জাহাঙ্গীর। ভাই আপনি ঠিকই বলছেন, শামসু ভাই আসলেই নীতিবান একজন লোক। ওনার সাথে কোনোভাবেই বেইমানি করা যাইব না। এই শফিক বেইমানি করছে বইলা কি আমরা ওনার সাথে বেইমানি করতে পারি নাকি? শামসু ভাই আমাদের জন্য অনেক কিছুই করছে। সমস্যা নাই হাবিব ভাই, যতদিন পর্যন্ত নির্বাচন না হয় ততদিন পর্যন্ত আমি নিরলসভাবে তোতা ভাইয়ের জন্য মাঠে কাজ করে যাব। চাচা তাহলে কেমনে কি আজকে কি বগুড়া যাইবেন, না আরো একদিন থাকবেন ঢাকাতে? না রে বাটুল, বগুড়াতে এখন ইমার্জেন্সি আমার যাইতে হইব। ঢাকাতে এখন আর কোনো কাজ নাই। যত তাড়াতাড়ি সম্ভব বগুড়াতে পৌঁছাইতে হইব। তাছাড়া মাঠটা আমার দখল করে নিতেছে তোতা, তাই বগুড়াতে এখন থাকাটা আমার জন্য বিশেষ জরুরি। আজকে বগুড়ার উদ্দেশ্যে রওনা হব। চাচা আপনি একদম ঠিক কথা বলছেন। আমরা বগুড়াতে নাই বইলা মাস্টারের গ্রুপ বগুড়াতে আমাদের নামে বিভিন্ন রকমের বিক্ষোভ মিছিল বের করিতেছে। আজকেও তো স্বপন মোল্লা কিছুক্ষণ আগেই ফোন দিছিল আমারে। ওরা নাকি আপনার নামে শহরের ভিতরে অনেক বড় একটা বিক্ষোভ মিছিল তৈরি করেছিল, আর আপনার নামে যা ইচ্ছা তাই বইলা গেছে। মান সম্মান কিন্তু কিছুই রাখতেছে না। সমস্যা নাই রে, বগুড়াতে একবার পৌঁছাইতে দে, দেখবি সব কিছু ঠিক করে ফালাইমু। আমার অনুপস্থিতিতে ওরা এই সুযোগটা নিয়া আমার নামে উল্টাপাল্টা কথা ছড়াই যাইতেছে। বগুড়াতে একবার যাইতে দে, তারপর দেখবি সব কিছু কেমন সাইজে নিয়ে আইসা পড়ি। তুই এক কাজ কর বাটুল, এ হোটেলের রিসিপশনে যায় আমাদের যা পাওনা দাওনা আছে সব কিছু হিসাব টিসাব করে ক্লিয়ার করে আয়। বিকালে কিন্তু বের হইব এখান থেকে।